আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটি ইমো গ্রুপ চালান, সেই গ্রুপটা আপনার থেকে প্রতারণা করে কিভাবে তারা তাদের আইডিতে ট্রান্সফার করে নেয়, সেটা আপনাদেরকে দেখাই দিব। এই যে দেখেন, আমাকে কল গ্রুপে ডাকা হয়েছিল। এই কল গ্রুপে তো তারা একটা গ্রুপ কিনছিল 31,000 টাকা দিয়ে। তো এখানে আমাকে কল গ্রুপে অ্যাড করে তারা বলল তাদের গ্রুপটা নিয়ে নিছে। কিনে যদি যেই দিন কিনছে ওদিনকে একদিনও চালাইতে পারে নাই। আর এই গ্রুপটা হচ্ছে, এই যে গ্রুপটা লাবণ্যর ছিল আরও আগে। 1 লক্ষ লিমিট, 87,000 মেম্বার। এই যে প্রতারক ওদের কাছে আছে, ওরা ভুলভাল বুঝাইয়ে গ্রুপটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এই গ্রুপটি। তো এখন আপনাদেরকে যেটা বলবো, আপনাদের অপরিচিত লোক যদি আপনাদের কোনো গ্রুপে আইসা বলে আমি ডায়মন্ড খেলবো, আমাকে এডমিন দেন, এডমিন দিবেন না। যদিও আপনাকে বলে আচ্ছা, ইমোর কিছু সেটিংস আছে, সেগুলো আগে আপনাদেরকে দেখাই দিই। এই সেটিংগুলো আপনারা প্রথম অফ করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের সাথে প্রতারণা করতে পারবে না। প্রথম আপনারা আপনাদের ইমোর প্রোফাইলে ক্লিক করবেন। তো এখানে আছে আপনার ইমো আইডি লেখা আছে, যেখানে এই যে প্রোফাইলের উপরে আপনার নাম্বারের উপরে, নামের নিচে মাঝখানে ইমো আইডি লেখা আছে। এটাকে হাইড করে রাখতে হবে। এটা হাইড না করলে কিন্তু প্রবলেম। এখন এখানে আসার পর আপনারা এই সিকিউরিটি এবং প্রাইভেসিতে ক্লিক করবেন। একটু উপরে যাবেন, উপরে আসার পর এখানে দেখবেন প্রোফাইল প্রাইভেসি। এই প্রোফাইল প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর আপনারা সবার উপরে দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট প্রোফাইল। এই যে এটা, এই আপনার স্ক্রিনশটটাকে প্রোফাইলটাকে স্ক্রিনশট মারতে পারবে না, মাইরা তাদের তাদের প্রোফাইলে লাগাইতে পারবে না, মানে খুব কপি করতে পারবে না। এই কপি করার কারণে কিন্তু আপনার গ্রুপটা নিয়ে নেয়। যেটা বলি ওটা করবেন, ঠিক আছে? এটাকে আপনারা অফ করে দিবেন। তারপর নিচে আছে লক প্রোফাইল, এটাও আপনারা অফ করে রাখবেন। প্রোফাইলটা সাদা হয়ে থাকবে, যদি প্রোফাইলের ভিতরে ক্লিক করে তাহলে সাদা হয়ে থাকবে, তো কখনো পারবে না যে সে স্ক্রিনশট নিতে। তারপর যেটা আছে হকিনসি মাই অ্যাভাটার, প্রথম যেটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই টিকমার্কটা আপনার নোবডিতে দিয়ে দিবেন। তারপর এটা আপনাদের আনটিক থাকবে, এটাকে টিক করে দিবেন। তারপর যেটা আছে এই যে দেখেন, 2 নম্বরে হকিনসি ইমো আইডি। এই যে ইমো আইডিকে আপনাকে হাইড করে রাখতে বলছি, এটাকে আপনার নোবডিতে দিয়ে রাখবেন, তাহলে কেউ দেখতে পারবে না। ঠিক আছে, শুধু আপনারটা আপনি দেখতে পারবেন। এখন হাইড হয়ে গেছে। এটা কিন্তু নিয়েই কিন্তু তারা কিন্তু তাদের আপনাদের গ্রুপে যখন আপনাকে বলে, এই যে দেখেন এগুলো আপনারা আপনার ইমোটা, যে ইমো অ্যাকাউন্টটা, এটা সিকিউরিটি দিয়ে রাখলেন। ঠিক আছে, এগুলো করলে কখনো আপনার সাথে প্রতারণা করতে পারবে না, আর এই গ্রুপগুলো আপনাদের সাথে তারা নিতে পারবে না। আপনার গ্রুপে আসবে, আসার পরে তারা বলবে যে কিছু ডায়মন্ড খেলমু, এটা খেলমু, মজার মজার কথা বলবে, আপনাদের সাথে মিশতে চাইব। তো মিশতে চাওয়ার কথা বলে আপনাকে বলবে যে আপনার গ্রুপ থেকে সকল এডমিন নামাই দিতে বলবে, আবার এডমিনগুলো উঠাইতে বলবে, তাহলে গ্রুপ প্রমোট খাইব, এরকম একটা টুক দিব আপনাদেরকে। তো আপনারা হয়তো তাদের সাথে সম্পর্ক একটু গণায় আসবে, তখন তাদের কথায় আপনারা শুনতে বাধ্য হতে পারেন। যখন এডমিন নামাবেন তখন নামাই দিবেন, যখন এডমিন উঠাবেন, ওই যে কটা এডমিন নামাইছেন ওই কটা উঠাতে গেলে তাদের 2-1টা আইডি এডমিন হয়ে যাবে, কারণ আপনার এডমিন আইডির মতো হুবহু কপি করে কিন্তু তাদের আইডিগুলা ওই তৈরি করছে, ফেক আইডিগুলা। তো তখন আপনি এডমিন উঠাতে গেলে কিন্তু তাদের আইডিগুলো এডমিন হয়ে যাবে। ঠিক আছে, তখন গ্রুপটা আপনাকে ট্রান্সফার করতে বলবে আপনারই একটা এডমিন আইডিতে। ওই এডমিন আইডিটা কিন্তু আসলে তার, আপনি যখন এডমিন নামায় এডমিন উঠেছেন তাদের আইডি এডমিন হয়ে গেছে। আপনি যখন ওই এডমিন গ্রুপটা ট্রান্সফার করলেই গ্রুপ এখন প্রমোট হয়ে যাবে, এই কথা বলবে। আপনি তো জানবেন আমার আরেকটা আইডিতে আমি গ্রুপ নিতেছি, সমস্যা কি? ওই আইডিতে যখন দিবেন তখনই দেখবেন ওই আইডিটা তাদের হয়ে গেছে। তো এইভাবে কিন্তু গ্রুপ নিতেছে। এই যে যেই সিকিউরিটিগুলো আমি আপনাদেরকে দেখাইলাম, যেগুলো আপনারা অফ করে রাখবেন। অফ করে রাখলে এরকম কাজ করতে পারবে না আপনাদের সাথে। আপনাদের প্রোফাইলটা হুবহুব কপি করতে পারবে না, আপনাদের ডিপি বানাইতে পারবে না। ওই ইমো ইউজার আইডিটা যেটা দেখাইলাম, ইমো ইউজার আইডিটা, এটা যদি আপনারা হাইড করে রাখেন, ওই গ্রুপের ভিতরে সার্চ লিস্টে সার্চ দিলে কিন্তু এটাতে হাইড করে রাখেন, এটা যদি তাদের কাছে না থাকে এই ইমো আইডিটা, তাহলে কিন্তু সার্চ লিস্টে সার্চ দিলেও আপনার এটা উপরে আসবে, তাদের এটা উপরে আসবে না। এটা আর অনেক কাহিনী আছে, এগুলা বুঝাতে গেলে তারা আপনারা বুঝছে আপনারা এগুলা প্রতারণা করা শুরু করবেন। এগুলা সবকিছু ব্যাঙ্গা দিতে চাই না আমি। তো এইভাবে আপনারা কাজগুলো করবেন, তাহলে আপনার গ্রুপ
কেউ নিতে পারবে না। আপনাদের গ্রুপ আইসা যদি এডমিন নামাইতে বলে উঠাইতে বলে আপনারা কখন এগুলো শুনবেন না, ভাববেন যেগুলো প্রতারক। যদি আপনাকে বলে এটা গ্রুপ প্রমোট করার একটা অ্যাপস, কোনো অ্যাপ যদি আপনাকে ব্যবহার করা হয় ইচ্ছা করে দিতে চায়, ওই অ্যাপসটা আপনি কখনো ওপেন করবেন না। ওপেন করলে আপনার ইমেল আইডিটা তারা লগ ইন করে নিয়ে যাব, নেওয়ার পরে গ্রুপটা ট্রান্সফার করে নিব। ঠিক আছে, প্রতারণা করবে এইভাবে আপনার সাথে, কখনো এগুলো করবেন না। তাহলে কিন্তু আপনি সেফটি থাকতে পারবেন। আর নাহলে কিন্তু এই যে মেয়েটা গ্রুপটা 31,000 টাকাতে কিনে একদিনও চালাইতে পারে নাই, পরে কান্নাকাটি করছে। ঠিক আছে, যে গ্রুপটার কথা কইলাম, এই যে গ্রুপটা অনেক কান্নাকাটি করছে। এরকম বোকা হইতে হইব। ঠিক আছে, অনলাইনে কাউকে বিশ্বাস করতে হবে না, নিজের ইচ্ছা মতো। কেউ যদি আপনাকে এটা করো ওটা করো এমন ভালো হইব এরকম কথা বললে এগুলা শুনতে নাই, শুনলে কিন্তু মারা খাবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স ভালো থাকবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো এটাই বলতে চাই, এটা সতর্কবার্তা ভিডিও। বর্তমানে এগুলা চলতেছে, গ্রুপ এইভাবেই হাতায় নিতেছে, একজন গ্রুপ আরেকজনের ট্রান্সফার করে নিতেছে। তো কখন যদি আপনাদেরকে যেগুলা উদাহরণ দিলাম এরকম কাজ কখনো করবেন না। কেউ যদি আপনাকে বলে এডমিন নামাও উঠাও আমাকে এডমিন দাও, কিংবা তুমি এটা প্রমোট আইডি একটা অ্যাপস এটা লগ ইন করো, এই ধরনের কোনো বোকামির মধ্যে পড়া যাবেই না। যে আসবে এই ধরনের কথা বলতে ওটাই আপনার শত্রু মনে করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।